والصلاة والسلام على من لا نبي بعده بسم الله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم শুকরিয়া আল্লাহ তাআলা দরবারে যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এরকম এক প্রোগ্রামের মধ্যে বসতে পেরেছি এজন্য সবাই মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। যারা আহত হয়েছেন বগ্মুত্ব বরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বলুন আমিন। ভাইরা আপনারা সবার কি মন খারাপ নাকি এরকম? হ্যাঁ, আপনারা যেখানে আসছেন নিজেদেরকে আপনারা খুশি না বেজার? মনে করেন ওয়াজ মাহফিল এরকম একটা পরিস্থিতি, তাই না? আপনারা সবাই খুশি তো নাকি? তাহলে খুশি যদি হয়ে থাকেন তাহলে একটু সবাই আরেকটু কাছাকাছি চলে আসেন আর সবাই একটু কথা বলবেন মাঝে মধ্যে, যেরকম ওয়াজ মাহফিলে বলা হয় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ, এরকম বলেন তো নাকি? তো এখানে নারায়ে তাকবীরও দিতে হবে না, কোনো কিছু করতে হবে, মাঝে মধ্যে একটু সারা শব্দ দিবেন, তাহলে ভালো লাগবে, তাই না? একবারে যদি চুপচাপ থাকেন তাহলে যিনি কথা বলবে তারও একটু মন খারাপ হবে, চিন্তা করবে যে আমি আমার সামনে কেউ আছে কিনা, এরকম একটা চিন্তায় থাকবে, তাই না? এটা যখন আপনারা কোনো কথা বলবেন তখন সেটা বুঝতে পারবেন। এই জন্য এই যে একজন ভাই ওদিকের মুখ করে বসে আছে, একজন ভাই মনে এদিকে কেউ নিশ্চিন্তায় গল্প করছে, কোনো টেনশনই নাই, এরকম আমরা এখানে অযথা কথা বলছি, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। এই জন্য অনুরোধ থাকবে আপনারা যদি একটু পরিবেশটা ঠিক রাখেন তাহলে ভালো লাগবে। এই জন্য একটু সবাই আরেকটু সামনে আগে চলে আসেন, পরে যখন সময় হবে তখন একটু লাইন হয়ে যাবেন কষ্ট করে আর কি। একটু সবাই সামনে চলে আসেন তাহলে ভালো হবে। কি ভাই ডাকে আসছেন? অন্য কেউ ডাকছে নাকি? একটু কথা বলেন। আপনারা এখানে কার দাওয়াত পাই আসছেন? মাত্র 2-1 জন বলছেন, বাকিরা কি পান না? এরকম সবাই পাইছেন তো নাকি? একটু হাত তুলে দেখেন তো সবাই পাইছেন? সবাই শিবিরে ডাকে আসছেন? আলহামদুলিল্লাহ, এটা খুবই একটা খুশির সংবাদ, তাই না? এরকম একটা পরিস্থিতি ছিল যে ডাকলে এটা নামে নেওয়া যায় তো, মুখ থেকে উচ্চারণ করার একটা খারাপ অবস্থা ছিল, তাই না? শিবিরের নাম শোনা তো কঠিন অবস্থা, যদি বাড়িতে শুনে তাহলে আরো বেশি খারাপ, তাই না? এরকম একটা পরিস্থিতি ছিল। এখন আপনারা সবাই হাত তুলতে পারছেন, এখন তো হাত তুলতে পারছেন, এরকম একটা পরিস্থিতি ছিল আমরা যখন ছিলাম, বিশেষ করে 5 তারিখের 5 আগস্টের আগে খুবই একটা কঠিন পরিস্থিতি ছিল। আমি যখন জেলখানায় ছিলাম 19শে জুলাই আমি যখন জেলখানায় ছিলাম, তখন ওখানকার জেলের যারা পুলিশ ছিল, যারা ছিল সিকিউরিটি ছিল, তারা বলতো যে কোনোদিনই এই পরিস্থিতি পরিবর্তন, আরো দিন দিন খারাপ যাচ্ছিল, আমাদেরকে বাইরে বের হতে দিচ্ছে না। আমরা তো জেলখানায় আছি, আরো বেশি ডবল জেলখানা, ওখান থেকে আরো বের হতে দিচ্ছে না, বলছে না বাইরে বের হওয়া যাবে না, কখন পরিস্থিতি খারাপ হয়ে যায় বলা যাবে না, সামনে ভিতরে বাইরে খুবই কঠিন পরিস্থিতি। বাইরে থেকে বলছে এখন হাজার হাজার সেনাবাহিনী, ঠাকুরগাঁ যে ডিসির বাংলা আছে, জেলখানার পাশে পিছনের পরের রাস্তায় সাইডে জেলখানা, ডিসির যে বাড়ি ওখানে আছে, তো ডিসির ওই রাস্তা দিয়ে কাউকে যাতায়াত বন্ধ করে দিচ্ছিল, বলছে ডিসির বাড়ির আশেপাশে কেউ যাইতে পারবে না। 3 দিন আমি ছিলাম, 3 দিনে খুব কঠিন পরিস্থিতি ছিল, শিবিরের নাম শোনা তো একটা খুব অবস্থা ছিল। আমি যখন আমার শুনলো যে আমি শিবির থেকে যে ধরে নিয়ে আসছে, তখন লোকদের সবাই ভয়ে আতঙ্ক, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি ছিল। যাই হোক, এখন খুব একটা ভালো পরিস্থিতি, এই জন্য আলহামদুলিল্লাহ। সবাই আপনারা খুশি তো নাকি? যাই হোক, বলছিলাম আপনারা যে সংগঠনের ডাকে আসছেন, ঠিক আছে, এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একজন ভালো মানুষ তৈরি করা, তাই না? সৎ নাগরিক তৈরি করা, সৎ ও দক্ষ নাগরিক তৈরি করা হচ্ছে এই সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য। প্রিয় ভাইরা, দেখেন আমরা আজকে যে ইসলাম মানছি, আমাদের 24 ঘন্টা আমরা ইসলাম মানছি না, এরকম না? 24 ঘন্টার ইসলাম কি ভাই? দেখেন আমি সরাসরি আলোচনায় চলে আসি, শেষ করে দেবো দ্রুত। আমরা যে নামাজ কালাম পড়ি, এটা কয় মিনিটের জন্য ভাই বলেন তো একজন? আচ্ছা সবাই বলেন, কয় মিনিটের জন্য এই নামাজ পড়ি? নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে বলেন? 10-15 মিনিট, তাই না? এরকম আপনি 5 বার যান, মনে করেন 15 মিনিট করে ধরলাম, তাহলে 5-15 কত হয়? 75 মিনিট আপনার, ঠিক আছে? আপনি যখন রোজা করেন, 1 মাস রোজা, এই রোজার ইবাদত কত দিন? মাত্র 30 দিন, তাই না? এর বেশি নাকি? এর বেশি আছে? কথা বলেন না যে ভাই, কথা না বললে কেমনে বুঝবো যে 60 দিন রোজা হয় নাকি, আগের যুগে রোজা রাখছেন নাকি, এরকম কথা বলবেন একটু। তো রোজা কয়দিন রাখা হয়? 30 দিন, তাই না? নামাজ 15 মিনিট 5 মিনিট, রোজা রাখেন আপনি 30 দিন। হজ করতে কতদিন সময় লাগে? সর্বোচ্চ 10 দিন লাগে, তাই না? জাকাত দিতে কতক্ষণ সময় লাগে? 2-3 মিনিট, পকেটে টাকা আছে বের করে দিন, জাকাত আদায় হয়ে গেল, শেষ কাজ, তাই না? ইবাদত হয়ে গেল, তাই না? এর বেশি কিছু আছে নাকি? আচ্ছা, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দিলেন, এগুলো করতে কতক্ষণ সময় লাগে ভাই? বেশিক্ষণ সময় লাগে? এটা তো আপনার সময়ের ইবাদত, কিন্তু আপনি 24 ঘন্টা, এটা হচ্ছে আপনার কিছুক্ষণের জন্য আপনি ইসলাম মানলেন, কিন্তু 24 ঘন্টার ইসলাম কি জানেন? 24 ঘন্টার ইসলাম কি?
24 ঘন্টার ইসলাম হচ্ছে এই অন্তর দিল, ঠিক আছে? এই 24 ঘন্টার ইসলাম হচ্ছে আপনার আখলাক, 24 ঘন্টার ইসলাম হচ্ছে আপনার চরিত্র, 24 ঘন্টার ইসলাম হচ্ছে আপনার কথাবার্তা, 24 ঘন্টার ইসলাম হচ্ছে আপনার পূর্ণাঙ্গ শরীর, ঠিক আছে? 24 ঘন্টার ইসলামে যদি আপনার আখলাক যদি ভালো না হয়, তাহলে আপনি কোনোদিনই নামাজ কালাম হজরত যা করেন না কেন কোনোই কাজে দিবে না, দিবে? হ্যাঁ, শুনেন, এই 24 ঘন্টার ইসলাম, আপনার অন্তর যদি ঠিক হয়ে যায়, আপনি একজন মানুষকে কখনো কোনোদিন ঠকাবেন না, ঠিক আছে? আপনি সম্মানের বিনিময়ে, একজন চরিত্রবান ব্যক্তি সম্মানের বিনিময়ে সম্মান কিনে, ঠিক আছে? আর যদি চরিত্র যদি ঠিক না থাকে, তাহলে সে মানুষকে ঠকায়, 1 টাকার বিনিময়ে ঠকায়া মানুষকে অবস্থা খারাপ করে দিয়ে সেখান থেকে টাকা উপার্জন করে সম্মান কিনবে না। এই চরিত্র যদি আমাদের ঠিক না হয়, আখলাক যদি আমাদের ঠিক না হয়, এই 24 ঘন্টা আমাদের ভিতরে যদি এই আখলাক, এই চরিত্র, এই অন্তর যদি ঠিক না থাকে, তাহলে আমাদের দ্বারা কখনো প্রকৃত মুসলমান হওয়া সম্ভব হবে না। আমাদেরকে 24 ঘন্টা এই অন্তর ঠিক রাখতে হবে, আখলাক ঠিক রাখতে হবে, অন্তর ঠিক রাখতে হবে, আমাদের এই আচার ব্যবহার ঠিক রাখতে হবে, তাহলে পরে আমাদের জন্য পূর্ণাঙ্গ ইসলাম মানা হবে। শুধু আপনি নামাজ আপনি 5 মিনিট পড়বেন, শেষ, ঠিক আছে? আপনি জাকাত, পকেটে টাকা আছে 2 টাকা, আপনার পকেটে হাত ঢুকাবেন, টাকা বের করে দিয়ে দিবেন, জাকাত আদায় হয়ে যাবে, শেষ, ঠিক আছে? আপনি হজ যাবেন, 10 দিন 15 দিন থাকবেন, হজ আদায় হয়ে যাবে আপনার, কোনো সমস্যা নাই। এই রোজা আপনি আছেন 30 দিন, রোজার জন্য 30 দিনে আপনার সময় শেষ। কিন্তু 24 ঘন্টার ইসলাম কি এটা আপনাকে জানতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা এখানে আসছেন ইসলামী ছাত্র শিবিরের ডাকে। এই 24 ঘন্টা ইসলামকে মানার জন্য একটা অন্যতম মাধ্যম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই জন্য আপনারা অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে এসে নিজেকে একজন সৎ দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন, 24 ঘন্টা ইসলামকে মানার চেষ্টা করবেন। এই উদাত্ত আহ্বান থেকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।